যদি বলি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি প্রথম বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আবিষ্কার করেননি, কিংবা যদি বলি আধুনিক বিশ্বের বহু আগেই, অর্থাৎ হাজার হাজার বছর আগে প্রাচীন সভ্যতাগুলো বিদ্যুতের শক্তি সম্পর্কে জানতো, তাহলে একটু অবাক হবেন, তাই না? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি যে 1936-এ ইরাকে প্রত্নতাত্ত্বিকবিদ উইলহেম কোয়েনিগ এক রহস্যময় বস্তু আবিষ্কার করেন। এটি এমন একটি বস্তু যা ইতিহাস সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। এটি এমন কিছু যা অতীতকে নতুনভাবে লিখতে পারে। কল্পনা করুন এমন একটি সাধারণ মাটির পাত্র যার ভিতরে রয়েছে একটি লোহার রড, একটি তামার নল এবং কিছু অ্যাসিডিক পদার্থ। প্রথমে দেখে আর 10টা সাধারণ বস্তুর মতো মনে হলেও যদি বলা হয় এটি একটি প্রাচীন ব্যাটারি, তাহলে হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটিকে বিজ্ঞানীরা বাগদাদ ব্যাটারি নামে ডাকে। কেউ বলে এটি একটি সাধারণ সংরক্ষণ পাত্র, আবার কেউ বলে এটিকে ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য ব্যবহার করা হতো। কিন্তু আসল রহস্যটি হলো, যদি এটি সত্যি একটি ব্যাটারি হয়ে থাকে, তাহলে এটিকে কে ব্যবহার করত, আর কি উদ্দেশ্যেই বা এটি ব্যবহার হতো? প্রাচীনরা কি সত্যি বিদ্যুতের ব্যবহার করতে জানতো? তারা এমন কি জ্ঞান অর্জন করেছিল যা কিনা পরে হারিয়ে গিয়েছে? যদি তাই হয়, তারা কি জানতো যা আমরা জানি না? এটি কি সত্যি একটি বিদ্যুৎ বা শক্তির উৎস, নাকি একটি কাকতালীয়? চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই বাগদাদ ব্যাটারি সম্বন্ধে অল্প কিছু কথা। 1936, বিশ্ব তখন মহাযুদ্ধের দ্বার প্রান্তে, আর ঠিক এই সময় ইরাকের বাগদাদের কাছে রাজুত রাবু অঞ্চলে এক ভিন্নধর্মী আবিষ্কার ইতিহাসের ভিত্তিকে নাড়িয়ে দেয়। এটি একটি পার্থিয়ান যুগের প্রত্নতাত্ত্বিক স্থান। সময়কাল আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দ থেকে 228 খ্রিস্টাব্দ। প্রত্নতাত্ত্বিকবিদরা খনন কার্যের সময় একটি অদ্ভুত মাটির পাত্র আবিষ্কার করেন। প্রথম এটিকে দেখে সাধারণ মাটির পাত্র মনে হলেও এর ভিতরে এমন কিছু ছিল যা কিনা প্রাচীন জগতে থাকার কথা নয়। পাত্রটির ভিতরে ছিল একটি তামার পাইপ, যা কিনা অত্যন্ত যত্ন সহকারে একটি লোহার দণ্ডের চারপাশে স্থাপন করা হয়েছিল। দুটি ধাতুর মাঝে ছিল একটি রহস্যময় নিরোধক পদার্থ, যা কিনা নিচের অংশে বিটুমিন দিয়ে সিল করা ছিল। কিন্তু এর থেকেও আশ্চর্যের বিষয় হলো, এর ভিতরে যে অ্যাসিডিক পদার্থটি পাওয়া যায় তা সম্ভবত ভিনেগার বা গাজনকৃত আঙুরের রস হতে পারে। আধুনিক বিজ্ঞান সম্বন্ধে জানা যে কোনো ব্যক্তি যদি এই ধাঁধার অংশগুলোকে মেলাতে শুরু করে, তাহলে প্রাথমিকভাবে মনে হতে পারে এটি একটি তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে এটি কি একটি আদিম ব্যাটারি হতে পারে? এই রহস্য আরও গভীর হয় যখন 1938-এ বাগদাদ মিউজিয়ামের পরিচালক এবং জার্মান প্রত্নতাত্ত্বিকবিদ উইলহেম কোয়েনিগ এই বিষয়টির উপর গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা চালান। তিনি লক্ষ্য করেন এর গঠন আধুনিক গ্যালভানিক কোষগুলোর সাথে আশ্চর্যভাবে মিল রয়েছে, যার ভিত্তিতে বর্তমান ব্যাটারিগুলো কাজ করে। তিনি তার গবেষণা 1940 সালে প্রকাশিত করেন, যা কিনা আজও এক বিতর্কের কেন্দ্রবিন্দু। কোয়েনিগ ধারণা করেন এই যন্ত্রটি হয়তো ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য ব্যবহার হতো, একটি প্রাচীন প্রযুক্তি যেখানে ধাতুর উপর সোনা বা রূপোর আবরণ দেওয়া হতো। এর অর্থ এটাই দাঁড়ায়, আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রাচীন মানুষরা বিদ্যুতের ব্যবহার জানত। কিন্তু এখন বড় প্রশ্ন হলো, বিদ্যুতের ধারণা তারা পেল কোথা থেকে? কিভাবেই বা তাদের এই জ্ঞান সময়ের স্রোতে হারিয়ে গেল? যদি বাগদাদ ব্যাটারি সত্যি প্রাচীনকালে একটি শক্তির উৎস হয়ে থাকে, তাহলে এটি কিভাবে কাজ করত? একটি সাধারণ মাটির পাত্র, আয়রন রড, তামার টিউব কি সত্যি বিদ্যুৎ উৎপাদন করতে পারত? চলুন এই বিষয় নিয়ে ধাপে ধাপে বিশ্লেষণ করি।
প্রথমেই রয়েছে আয়রন রড, যা কিনা নেগেটিভ টার্মিনাল বা ক্যাথোড হিসাবে কাজ করে। তারপর এর চারপাশে রয়েছে তামার টিউব, যা কিনা পজিটিভ টার্মিনাল কিংবা অ্যানোড হিসাবে কাজ করে। এই দুটি ধাতুর বৈদ্যুতিক ধর্ম সম্পূর্ণ আলাদা, যা কিনা চার্জ উৎপাদনের মূল চাবিকাঠি। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর ভিতরে থাকা তরল পদার্থে। গবেষকরা এর ভিতরে ভিনেগার, লেবুর বা গাজনকৃত আঙুরের রসের মতো এক ধরনের অ্যাসিডিক পদার্থ পায়। এগুলো যখন এর ভিতরে যোগ করা হয়, তখন এক আশ্চর্যজনক প্রতিক্রিয়া শুরু হয়। একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে অ্যাসিড ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, যেখানে ইলেকট্রন আয়রন রড থেকে তামার নলের মধ্যে প্রবাহিত হয়। ফলে ছোটখাটো একটি চার্জ তৈরি হয়, যার ভোল্টেজ আনুমানিক হতে পারে 1 থেকে 2 ভোল্ট, যেটা কিনা আধুনিক ওয়ান সেল ব্যাটারির সমান। বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে এই গঠন সত্যি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। কিন্তু এখানেই ওঠে প্রশ্ন, যদি প্রাচীনরা সত্যি বিদ্যুতের অস্তিত্ব জানত, তাহলে তারা এটি কি কাজে ব্যবহার করত? কিছু গবেষক বিশ্বাস করেন এই ব্যাটারিগুলো ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য ব্যবহার হতো, যেখানে বিদ্যুতের সাহায্যে ধাতুর উপরে সোনা বা রূপোর স্তর দেওয়া হতো। কিন্তু এটাই কি আসল উদ্দেশ্য ছিল, নাকি এর পিছনেও লুকিয়ে রয়েছে কোনো এক রহস্যময় উদ্দেশ্য? প্রাচীনরা আর কি জানতো যা আমরা এখনো জানি না? এটা কি সত্যি কোনো হারিয়ে যাওয়া এক প্রযুক্তির অংশ, নাকি নিছকই একটি কাকতালীয় ঘটনা? বাগদাদ ব্যাটারি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, তবে এর ব্যবহার কোথাও লেখা নেই। কিছু বিজ্ঞানী এবং ইতিহাসবিদ এর ব্যবহারের সম্ভাব্য বেশ কিছু তথ্য উপস্থাপন করেন। কিছু তথ্য বেশ যুক্তিযোগ্য মনে হলেও কিছু তথ্য মনে হয় যেন কল্পনাপ্রসূত। সবথেকে জনপ্রিয় তথ্যটি হলো ইলেকট্রোপ্লেটিং, যেখানে বিদ্যুতের সাহায্যে ধাতুর উপর সোনা বা রূপোর একটি পাতলা স্তর বসানো হয়। অনেক গবেষকরা বাগদাদ ব্যাটারির একটি অনুরূপ সংস্করণ তৈরি করে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে দেখেছেন, যেখানে দেখা গেছে ইলেকট্রোলাইটিংয়ের মাধ্যমে ধাতুর টুকরোর উপর ইলেকট্রোপ্লেটিং সম্ভব। কিন্তু সমস্যা হলো, এই সময়কার কোনো ইলেকট্রোপ্লেটিং বস্তু এখনও পাওয়া যায়নি। আরেকটি তথ্য বলছে এটি ধর্মীয় বা চিকিৎসার কাজে ব্যবহার হতো। অনেক গবেষক এটা মনে করেন এটি বিভিন্ন রোগ নিরাময় বা চিকিৎসার কাজে ব্যবহার করা হতো, যেখানে স্বল্প মাত্রায় বিদ্যুৎ চামড়ার উপর প্রয়োগ করা হতো। অন্যরা আবার মনে করেন এটি ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো, যেখানে সামান্য ব্যাটারির ইলেকট্রিক শক ঈশ্বরের শক্তি বা অলৌকিক ক্ষমতা বলে মনে করা হতো। কিন্তু এখানে আবার সমস্যা, ধর্মীয় বা চিকিৎসায় বিদ্যুতের ব্যবহার প্রাচীন কোনো লিপিতেই পাওয়া যায় না। কিছু গবেষক আবার এটিকে সত্যিকারের ব্যাটারি মানতেই নারাজ। তাদের মতে এটি একটি সাধারণ সংরক্ষণ পাত্র, যেখানে হয়তো কোনো ধর্মীয় গ্রন্থ বা পানীয় কিংবা কোনো কিছু সংরক্ষণ করা হতো। কিন্তু এখানে ওঠে প্রশ্ন, তাহলে এর ভিতরে বিভিন্ন ধাতব বস্তু কেন? কেনই বা এর ভিতরে অ্যাসিডিক পদার্থের চিহ্ন পাওয়া যায়? নাকি এর ইতিহাসের মধ্যে লুকিয়ে রয়েছে আরও এক বড় রহস্য? তবে বাগদাদ ব্যাটারি একমাত্র রহস্য নয়, যা কিনা প্রাচীনকালে বিদ্যুতের ব্যবহারের ইঙ্গিত করে। কিছু গবেষক মিশরের হায়ারোগ্লিফিক চিত্রের দিকে ইঙ্গিত করে, যেখানে বড় আকৃতির আলোর বাতির মতো কিছু দেখা যায়, যাকে দেন্দারা লাইট বলে। অন্যদিকে কিছু ইতিহাসবিদরা এটাও বিশ্বাস করেন যে প্রাচীন রোমান এবং গ্রিকরা অন্ততপক্ষে স্ট্যাটিক বিদ্যুৎ সম্বন্ধে জানত। তারা অ্যাম্বার ঘষে চার্জ তৈরি করা সম্ভব এই কৌশল সম্বন্ধে অবগত ছিল। তাহলে আপনার কি মনে হয়, বাগদাদ ব্যাটারি কি সত্যি একটি প্রাচীন বিদ্যুৎ উৎপাদন যন্ত্র ছিল, নাকি অন্য কিছু? এই হলো বাগদাদ ব্যাটারি নিয়ে অল্প কিছু কথা।